কাগজপত্র এর আগে ভালো কাগজ ঘন্টা হারি পরে তুমি গাড়ি দিতে কাল সকাল তো সকাল তো সব রয়ে গেছে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা হচ্ছে হঠাৎ করে একটা খবর শুনে যে আজকে খুকি মামনিকে হচ্ছে হসপিটালে দ্বিতীয়বারের মতো বা শেষবারের মতো নিয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমার বিপদের বন্ধু কিছু কও না কে টাকা কত লাগবে? 50-60 1 লাখ কোন আমার কাছে মাছ দে যা পা আমার বলে পাট বিকেলে তাহলে একটা ভ্যান নিয়ে দাম নে ভ্যান নিয়ে দাম নে যাইবো যাইবো কিন্তু অনেক সময় লাগবে ওই ব্যানের চক্করে মনে কর পুরো দিন তো পার করানো যাবো না সকালে মনটা গেছে খারাপ হয়ে নিজের মতো নিজে ফাড়ে গেলাইছে বাগনি বাগনি উপর মে ইটের গ্রাফিক্স আর পড়ছে ঠাস করে কেক বইছে আমাকে আপনি নিজে মোবাইল দেয় ঠাস করে পুরো দাঁত ভেঙে যাবে এমন রক্ত থামাই যাবে না আমাকে আপ দিও এমন করে আপ দিয়ে দেখ আগে ব্যান উঠে নিছ আল্লাহ ওই আবু তো ট্যাক্স মতো নেই শুরু করে দিছে আমরা ভাই বলে যাচ্ছে সাবরে আরে এদিকটা যাইতে ঘুরে যাইতে হইলো এদিকটা কেদা জন্মের এদিকটা বৃষ্টি হয়েছে না অনেক কেদা এটা তো অনেক অনেক কোনটা দেখে দা ভাই বিকাল নিয়ে যাম না আমি করে তাই নিয়ে যাম না বিকালে মাথা শ্যাম্পু করবো, গোসল করবো, তারপরে না আজ লাগবে না আরে বিকাল নিয়ে যান আরে ওর মেজ বানাইছে কোলা মিষ্টি খাইতে লইলো দেখলো না যে কোলে না যে আমাকে দুই বিয়ানে মিষ্টি এনে দিও তাহলে যাইলো গা মেজ বানাইছে দেন দে গালার অবস্থা দেহ দিয়া না রে মেজ বানাই গাল তো শুনতে দেয়া যায় এই ঝাড়া দিলে এলো অনেক সুন্দর চাল খাইলো তুই মেজ বানাইছে আমি হেতে তাল না মিষ্টি কথা কইছি মিষ্টি কথা কইছি অন কইছে এরা দুই বিয়ানে কইছে যে আমার আমি যদি মিষ্টি এনে দেই তাইলে হচ্ছে খাইলে বলে যাইলো গা ডাক্তার পোকা লাগছেন তো না না টনসার এমা আমি তো তুই যাবি নি আমার লাগে বিকালে যাবি নি হসপিটালে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এলো তুমি আর আমি শিফট চলে যাইলো চলো আমি রেডি হয়ে যাইতেছি একটু পরে যাবো আমরা হ্যাঁ ঠিক আছে ওকে ওরা আমি নিয়ে গেলাম ওরা মিষ্টি খাই নিয়ে আমি বাড়ি থেকে এরকম কিনে গিয়া এই যে হাকুর নিকে হাত গানা কইছি না একটা হাত গানা ঠিক আছে তাহলে বুঝেন কিন্তু দুই বিয়ান কিন্তু খাইবেন আপনারা কইছেন তো চল আছে মূল গাছ নিয়ে গিয়া আরে বেচারা আমার খালি মায়া লাগে কালকে দেখলাম অল্প একটু মোবাইল টাকা আমার মোবাইল আমি ভাই আমি তো একটা জিনিস করতে বললে তোমার
সকালে তো চলে আসলাম এখানে, মানে হঠাৎ করে শুনতে পেলাম এই জন্য চলে আসছি। দেখতে হচ্ছে মিমি আন্টি, বাচ্চা এবং গালফুলা মেহমান সবাই একটা টেনশনে ছিলাম। মিমনি এখানে বসে রাখছি, কি খাইতে দেওয়া চুরি করে দেখি করতে কি জানতে পারি কিনা। যাই এটা দেখি, একটা পেঁপে পাকা পাইছি, এটা নিয়ে এসতাম গো, পুরো ফাইকে গেছে। হ্যাঁ এই দেখেন, এটা হচ্ছে সাদিয়া ঘরের পেঁপে, লাল টকটকে হয়ে গেছে পেঁপে গাছটা। এই রে বাবা, দেখছেন লাল টকটকে, এটা পাখিতে হয়তো খাইছে, কিন্তু এছাড়া তো খুব লাল টকটকে। আই নাও, দেখছো গাছ পাক না কইছে না চুরি করে আনবো, লাল টকটকে এরকম গাছ পাক না। কেডা কেডা জানবো নি, সাথে এরকম তোর লেগে নিয়েছি আমি, কিনি না আমার সাথে তোর বলে কিছু খাওয়াই না, কইবা না তুমি কইবা না, ও ভিডিও না। হ্যাঁ আচ্ছা কম, এই তোর লেগে পেঁপে কিনে নিয়ে আসি। বসো আসতেছে, বেবি আসতেছে, তুমি বসো, আসতেছি আমরা যাবো না সে গাছ পাক না, একটা ন্যাচারাল যে ভাব আন্টি। হ্যাঁ এটা কিন্তু মনে করো জাগদা ঠাকদা যে পাকায়, এটা হচ্ছে ন্যাচারাল যে ভাবটা, গাছ পাক না, কত সুন্দর লাগে আর মিষ্টি হইলো। কি বলো? আচ্ছা তোমার লাগে বাজি, তুমি যে পুরো খাইতে পারো। কালকে খুকি মামনির লাগে বাজি লাগছিলাম, হ্যাঁ জানি আমনি একদম লাম না, যদি তুমি এটা খাইতে পারো, আমি অনেক কাম খাইতে, তুমি যদি এটা খাইতে পারো তাহলে যা চাইবে তাই দিই। তুই তো ঠেকে যাবে কি কেন কয় কি আদে আম হইলো অর্ধেক হইলে পুর কই বার হইলো, আম হইলো আডি করো, তাহলে তো আমার ভুলে গেছে, আমি ক্ষমা চাই, আমার ভুলে যেতে একটুখানি রস পাই শুরু নিয়ে হ্যাঁ আমি থেকে খারাপ কাটনি। মানুষের বাড়ি পেয়ারা চুরি করলে যাওয়া হয় তা না, ওই পেয়ারাটা কিন্তু অনেক বড় না? হ্যাঁ পেয়ারাটা অনেক বড়, আরেকটা বড় হেদা পুকুরে খেয়াল আছে, ওটা খাওয়া দেবো। পেয়ারা চুরি করি না একটা, আর দেখ বড় আছে আর বড় নাইকা, একটা সেই দুইটা ছিল, একটা খাইয়া পাইছে পাইছি ও হাত কি করে মরে যেত দাঁড়াচ্ছে ওদের না আমরা ধরো। হ্যাঁ রে ও